ওম হরি ওম। জয় জগৎগুরু ভগবান শঙ্কর কি জয়। প্রায় ভক্তির কথা শোনা যায়। অনেকে বলেন যদি হৃদয়ে ভক্তি থাকে, মনে ভক্তি থাকে, তাহলে সব কিছু হয়, ঈশ্বর পাওয়া যায়। তো ভক্তি সম্বন্ধে বিভিন্ন জায়গায় বলা আছে। ভগবান শঙ্করাচার্য বলেছেন যত সাধন আছে তার মধ্যে ভক্তি করিয়সি। তিনি বলছেন স্বস্বরূপ অনুসন্ধানই ভক্তি। জীবের স্বস্বরূপের অনুসন্ধান করাই ভক্তি, আত্মতত্ত্ব অনুসন্ধান করাই ভক্তি, নিজের আত্মতত্ত্ব অনুসন্ধান করাই ভক্তি। আবার কেউ বলছে শিবের প্রতি শ্রদ্ধা করা, তাঁর পূজা করাই ভক্তি। কেউ বলছেন কালী মূর্তিতে বিশ্বাস, তাকে পূজা করাই ভক্তি। কেউ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ চিত্তে যে রতি, ভগবান শ্রীকৃষ্ণের সেবা অর্চনা করাই ভক্তি। সেখানে নবধা ভক্তির কথাও বলা আছে। তো সে ভক্তি কেমন হবে? যার ভিতরে কোনো কামনা বাসনার লেশ থাকবে না। তো ভগবান তো অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমার ভক্তদের আমি 4 ভাগে ভাগ করলাম। ভাগবতেও আছে 4 ভাগে, তমগুণী, রজোগুণী, শুদ্ধগুণী, শুদ্ধ সত্যগুণী। কপিলদেব বলেছেন। ভগবান গীতায় বলেছেন যে আমার ভক্ত তো 4 ভাগে বিভক্ত। একজন আর্ত, একজন জিজ্ঞাসু, একজন অর্থার্থী, আর একজন জ্ঞানী। আর্ত যেমন দ্রৌপদীর কথা বলা হয়েছে, তিনি কৌরব রাজসভায় পাশা খেলায় যখন পরাজিত হলো, তখন দুঃশাসন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে এনে লাঞ্ছনা করছিল। তিনি এক বস্ত্রে ছিলেন। তিনি প্রথমে তাঁর স্বামীদের পরাক্রমের উপর অগাধ বিশ্বাস রাখছিলেন, তারাও হেড মুন্ডায় বসে রইল। নিজের উপরে ভরসা রাখলেন, নিজেও অনেকভাবে চেষ্টা করলেন বস্ত্রকে ধরে রাখবার। যখন দেখলেন সব নিরুপায়, সব রাজন্যবর্গ চুপচাপ বসে আছে, ভীষ্ম টিষ্ম সব, কেউ প্রতিবাদ করছে না, তখন তিনি 1 হাত তুলে নয় 2 হাত তুলে পূর্ণভাবে শরণাগত হলেন ভগবানের। হে কৃষ্ণ, তুমি তোমার সখার মান সম্মান রক্ষা করো। ভগবান সেইখানেই ছিলেন, কিন্তু অন্তর্যামী, তিনি তো সর্বত্র বিরাজমান। সূক্ষ্মস্বরে সেইখানেই ছিলেন, তিনি সব দেখছিলেন। এবং যতক্ষণ পর্যন্ত তার উপর সম্পূর্ণভাবে শরণাগত হননি, ততক্ষণ পর্যন্ত তিনি প্রকট হননি। তখন তিনি প্রকট হলেন সেইখানেই। প্রথমে তিনি কি করলেন? প্রকট হওয়ার আগে তিনি তার মায়াকে প্রকট করলেন এবং তার মায়াকে বস্ত্রে প্রবেশ করালেন। সে মায়ার ছলনায় সে বস্ত্র টেনে ভর্তি করে দিচ্ছে দুঃশাসন, এবং ক্লান্ত হয়ে গেল, বস্ত্রের পাহাড় জমে গেল। তখন ভগবান নিজেই সেখানে আবির্ভূত হলেন এবং তাদের রক্ষা করলেন।
গজেন্দ্র তাকে গ্রাহ ধরেছিল, তারা আগের জীবনে সব অভিশপ্ত ছিল। সে একটি ফুল দিয়ে আর্তনাদ করেছিল, পদ্ম ফুল দিয়ে। ভগবান সেখানে গিয়ে গরুড়ের সাহায্যে তাদের উঠে আনলেন এবং গ্রাহকে উদ্ধার করলেন, পরে গজেন্দ্রকেও আশীর্বাদ করলেন। এইভাবে যারা আর্ত নমাং দুষ্কৃতি নমূঢ়া প্রপদ্যন্তে নরাধ, নমাং দুষ্কৃতি নমূঢ়া, যারা দুষ্কৃতি, যারা আগের জীবনে যাদের কোনো সুকৃতি নাই, তারা আমার মায়ার দ্বারায় অপহৃত জ্ঞান, তাই তারা আমাকে বিশ্বাস করে না। তাই তারা আর্ত হলেও আমার সাহায্য পায় না। কেন? আমি ভক্তাধীন, আমি ভক্তের অধীন, ভক্তকে রক্ষা করতেই হবে। তেমনি তিনি সেখানে বললেন, যারা চারজনে উদার, এরা চারজনে আমার ভক্ত, কিন্তু উদারা সর্বৈবতে জ্ঞানী তত্ত্বই মে মতম আশ্রিত হয় যুক্তাত্মা মামে উত্তম গতিম। বলছে জ্ঞানী হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয়, আমিও জ্ঞানীর অতি প্রিয়, সে আমার আত্মা, আমিও তার আত্মা, ভগবান বলে দিলেন। কেউ বলছে ভক্ত হলে তোমাকে কৃষ্ণ নাম করতে হবে, তোমাকে যেখানে কৃষ্ণ ভক্ত আছে, যারা বৈষ্ণব, তোমার বৈষ্ণবে যেতে হবে, তোমাকে তিলক কাটতে হবে, তোমাকে টিকি রাখতে হবে, গলায় তুলসীর মালা রাখতে হবে, নিরামিষ খেতে হবে। ঠিক আছে, খুব ভালো, তাতে ভগবান যদি পাওয়া যাবে ভক্ত। কেউ বলছে জটা ধারণ করতে হবে, ভস্ম মাখতে হবে, ভগবান পাওয়া যাবে, খুব ভালো। কিন্তু ভগবান কি বললেন? যতদিন তোমার অন্তঃকরণে তুমি বৈষ্ণব সাজো, শৈব যাই সাজো, তোমার অন্তঃকরণে যতদিন তোমার রাগ দেশ থাকবে, কপটতা থাকবে, অভিমান থাকবে, ততদিন তুমি আমার ভক্ত হতে পারবে না। তুমি যতই তুলসীর মালা পড়ো, যতই নাম জপ করো, আমি 1,00,000 নাম করলাম, 1000 নাম লপ করেছি, অত করেছি, তত করে, এ তো সব মায়া। অহংকার হচ্ছে মায়া। আমি এত শিবে জল ঢেলেছি, এত বেলপাতা, এসব মায়া, অহংকার। ভগবান কি বলছেন? যো ন হৃষ্যতি ন দেষ্টি ন সচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয় সচ মে প্রিয়। প্রিয় মানে ভগবান ভক্তের অভেদ তত্ত্ব, ভক্ত ভগবানের অভেদ তত্ত্ব। কি করে ভগবান ভক্ত এক হবে? যে চিত্তে আমাদের সর্বদা বহির্মুখী বৃত্ত চলছে, সে বৃত্তি যখন চলে যাবে, নিরোধ হয়ে যাবে, কেবলমাত্র ভগবত ভক্তি থাকবে। সে কি করবে? যো ন হৃষ্যতি, ইষ্টবস্তু প্রাপ্তি হলেও সে কিন্তু হৃষ্ট হয় না বা আনন্দিত হয় না। আর অনিষ্ট বস্তু প্রাপ্ত হলে তার সামনে এলেও সে দেশ করে না, অর্থাৎ তার রাগ দেশ অন্তরে থাকবে না। কি করে থাকবে? তার হৃদয়ে যদি ভগবান থাকেন, ভগবানকে রাগ দেশ যুক্ত না, তিনি তো এর বাইরে। তাঁর হৃদয় যেমন নির্মল, তাঁর ভক্তও সেরকম নির্মল হবে, পবিত্র হবে, রাগ দেশবিহীন হবে। কেউ তাকে অপমান করলো, কেউ তাকে গালি দিল, কেউ দেখে টিটকারি করলো, ব্যাস হয়ে গেল, ভিতরে ভিতরে আরম্ভ হয়ে গেল, তার ক্রোধ এসে গেল, তো বাক্য বান ছুটতে আরম্ভ করলো। কিংবা যদি বাক্যবান না ছুটতে পারে, অন্তরের ভিতরে তার মোচড় দিতে আরম্ভ করলো, তাহলে ভগবানের নামও ভুলে গেল, ভগবানও ভুলে গেল, সে ক্রোধিত হয়ে গেল পুরা। লোহার বল আগুনে পড়ে গেলে যেন গোলাকার আগুনের মতন হয়ে যায়, তখন লোহার বল আগুন বলে, তেমনি তার অন্তরের ভিতরে সেই চলছে।
সে কখনো ভগবানের প্রিয় হবে না, প্রিয় হবে না। সে ন সচতি ন কাঙ্ক্ষতে, সে কখনো কোনো কোনো বিষয়ে শোক করে না, কোনো বিষয়ে সে শোক করে না। কোন অত্যধিক প্রিয় বস্তু যদি সে হারিয়ে বসে, তাহলে সে শোক করে না। আবার যোগক্ষম অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর সে কখনো আকাঙ্ক্ষাও করে না, আর তাকে রক্ষা করার চেষ্টাও করে না। আকাশবৃত্তি, যে কোথাও ভিক্ষা করেও খাবে না, কারো কাছে যাবে না, ভগবান যখন পাঠাবে তখন সে পাবে। তাহলে শুভাশুভ পরিত্যাগী, শুভ এবং অশুভ সকল রকম কর্ম তিনি পরিত্যাগ করেছেন। তার বাইরে কোনো কর্ম নাই, তার সব কর্ম আন্তরিক কর্ম। মত কর্ম কিন্তু মত পর মত ভক্ত সঙ্গ বর্জিত। সে আমার কর্ম করবে, আমার পরায়ণ থাকবে, সে অসৎসঙ্গ ত্যাগ করবে, বিষয়ী লোকের সঙ্গ ত্যাগ করবে, একমাত্র ভক্ত সঙ্গেই থাকবে। কেন না, ভক্তি থাকেন ভগবান ভক্তের মধ্যে, আর সেই ভক্তি যেখানে বাস সেখানেই ভগবানের নিবাস। তাহলে ভক্ত, ভগবান আর ভক্তি, এই তিনজনের বাস এক জায়গায়, সুতরাং সেখানে কখনো রাগ দেশের স্থান হতে পারে না। যদি হয় তাহলে সে কখনো ভগবানের প্রিয় হবে না। ভগবান বললেন সমশত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীতস্ন সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। মন্ত্রের ভিতরে একটা সমভাব থাকবে। তিনি বললেন সমশত্রৌ চ মিত্রে চ, সমভাব থাকবে। সমং সর্বেষু ভূতেষু, সুহৃন্মিত্র উদাসীন বদ্ধ সাধুস্বপি যে পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। তাই তার ভিতরে সমবুদ্ধি থাকবে। সেই সমবুদ্ধিতে তার না কার প্রতি শত্রুভাব, না কার প্রতি মিত্রভাব। সে শত্রু হলেও তার প্রতি যেমন ব্যবহার, মিত্র তার প্রতি ব্যবহার। সে শত্রু মিত্রকে সমানভাবে দর্শন করে, কারণ সবার ভিতরে সেই একই প্রেমময় পরমাত্মাকেই দর্শন করছে। হ্যাঁ, তথা মান অপমানয়, তার কোনোদিন মান অপমানের ভয় নেই। তিনি সম্পূর্ণ আসক্তিহীন এবং সম্মানে এবং অপমানে অবিচলিত। কেউ সম্মান করে ফুলের মালা পরিল, তিনি উদাসীন। কেউ আসে তারপর তিনি তাকে গালাগালি করছে, অপমান করছে, তখনও তিনি সম্পূর্ণ উদাসীন। তিনি সদা সেই পরমাত্মাতে, সেই ভগবান শ্রীকৃষ্ণে এমনভাবে একাত্ম হয়ে রয়েছেন যে সেগুলি তাঁর ভিতরে প্রবেশ করতেই পারেনি। তার ভিতরে প্রবেশ করতে পারেনি। এগুলি মায়ার ব্যাপার। মায়ারা তাকে দেখলে দূরে পালিয়ে যাবে, এবং শীত উষ্ণ তিনি অবিচলিত থাকেন। মাত্রা স্পর্শাস্তু কন্ত শীতোষ্ণ সুখ দুঃখসু আগমা পাইন অনিত্বা তাং তিতিক্ষস্য ভারত। তিনি এত তিতিক্ষা লাভ করেছেন, তিনি শীত গ্রীষ্ম এমনভাবে সহ্য করেছেন যে তিনি শীত গ্রীষ্মতে কখনো বিচলিত হন না। নাঙ্গা বাবা। এবং সে হচ্ছে কি না আমার প্রিয়, সে হচ্ছে আমার প্রিয়, অন্য কেউ আমার প্রিয় নয়। এবং সঙ্গ বিপরীত। সঙ্গ কথা কি না আসক্তি, তার মধ্যে কোনো আসক্তি নাই। তারপর বললেন কি তুল্য নিন্দা স্তুতির মণি সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থির মুক্তি ভক্তিমান মে প্রিয় নরহ।
তার ভক্তর কেমন হবে না, নিন্দা এবং প্রশংসায় সমভাব। তা সবসময় সদা আনন্দ, সেই পরমানন্দ, সেই সচিদানন্দ পরমাত্মার সঙ্গে, সেই পরম শ্রীকৃষ্ণের সঙ্গে যখন তিনি একাত্ম হয়ে যাবেন, নদীর জল সমুদ্রে লবণাক্ত হয়ে যায়, তিনি ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেলে সে ভক্তের মধ্যে ভগবান তত্ত্ব ছাড়া আর কোনো কিছু স্থান পাওয়া উচিত নয়, আর উচিত নয়। কারণ ভগবান যেমন শুদ্ধ সত্যগুণ সম্পন্ন, সেরকম তার ভক্তের অন্তঃকরণও শুদ্ধ সম্পন্ন হয়ে গেছে, তবে না ভক্ত। সেই জন্য কী হবে, তুল্য নিন্দা স্তুতির মনে তিনি চলে যাচ্ছেন। কেউ নিন্দা করছে, ঠিক আছে, কেউ স্তুতি করছে, ঠিক আছে, কোনো জিনিস তাঁর ভিতরে প্রবেশ করে আলোড়িত করতে পারে না, তিনি হনও না। একবার বুদ্ধদেব যাচ্ছেন, সঙ্গে তার একটি লোক আছে, বলছে হে ভগবান, আপনাকে কটু কথা বলছে, আপনাকে নিন্দা করছে, আপনি শুনতে পাচ্ছেন না? একটু দূরে গিয়ে বলে, আরে তোর পকেটের মধ্যে কীগুলো ঝনঝন করছে? না, আমার মধ্যে স্বর্ণ মুদ্রা আছে। হায়, এগুলা কেন নিয়ে এসছি? দেখি কটা আছে। বার করে 10টা। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে 5টা দিয়ে দে। 5টা দিয়ে দে। তোর কাছে কটা আছে? না 5টা আছে। আর 3টা দিয়ে দে। আর 3টা দিয়ে দিল। কটা আছে? 2টা আছে। আর 2টা দিয়ে দে আমাকে। দিয়ে দিল। তোর কাছে কি আছে? না আমার কাছে কিছু নেই। তোর কিছু নেই? না। কার কাছকে এলো? আপনার কাছকে গেছে। এবার তুমি নিয়ে নাও। ভগবান তাকে 1টি করে 10টি পৌঁছে দিলেন। আর কার কাছে আছে? তোমার কাছে। আমার কাছে আছে? না না, তোমার কাছে চলে গেছে। না, হ্যাঁ। সেইরূপ সে যে নিন্দা প্রশংসা সূচক কথা বলছে বা কোনো কষ্টদায়ক পীড়াদায়ক কথা বলছে, সেটা তার বচনের দোষ, তার হৃদয়ের দোষ, তার অজ্ঞানতার দোষ। তুমি কেন গ্রহণ করবে? তোমার কাছ থেকে আমি নিয়েছিলাম বলে টাকাগুলো আমার কাছে এসেছিল, এখন মুদ্রা তোমার কাছে আছে। অর্থাৎ যে আমার অপ্রিয় কথা বলছে, আমি যদি গ্রহণ না করি, অপ্রিয় কথা তার কাছে থাকবে, তাকে কষ্ট দেবে, আমাকে নয়। তো সেটি অন্তরের বিষয় ভগবান একমাত্র বুঝতে পারেন যে সত্যিকার তার ভক্ত কি না। দেখি তার ভিতরে কি হচ্ছে। হ্যাঁ, নিন্দা স্তুতির মৌনী, তিনি মৌনী, সংযত বাক। তিনি মৌন অভ্যাস করতে করতে সংযত বাক হয়ে গেছেন, তার বাক্য সংযত। ভক্ত কোনোদিন পরচর্চা করবে না, পরনিন্দা করবে না, পরে অপমান কষ্ট বলবে না, পর পীড়াদায়ক কোনো কথা বলবে না। তাই তার অন্তঃকরণ হবে শুদ্ধ, নির্মল জলের মতন। অজ্ঞান মাসে, কার্তিক মাসে নদীর জল, পুকুরের জল নির্মল থাকে, নিচ পর্যন্ত দেখা যায়, তেমনি সেই ভক্ত তার অতি প্রিয়, যার অন্তঃকরণ অতি নির্মল। এবং এই যে তিনি গুণগুলার কথা বলছেন, এই গুণগুলাই তার কাছে আবশ্যক, তাই তার প্রিয় হতে পারবে। তাহলে কেবলমাত্র চন্দন তিলক করলাম, ভস্য পড়লাম, বেকার। এতক্ষণ এত নাম করেছি বলে চিৎকার করলাম, নাচা গানা করলাম, সব বেকার, সব বেকার। ভগবান বলছেন নিজেরও, আমি বলছি না, আমি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি ভগবানের কথাগুলি মেনে চলবার। বারবার অভ্যাস করছি, অভ্যাস যোগের দরকার। একদিনে যে হবে এমন নয়, বারবার অভ্যাসের দ্বারাই হবে। যার হয়েছে সে সদাই পরিতুষ্ট, সদাই সন্তোষ তার। কিসে? যৎকিঞ্চিত লাভে, যেন কেনচিত, যৎকিঞ্চিত লাভেও সে তিনি সন্তুষ্ট।
সারাদিন হয়তো বসে আছেন যমুনার তীরে, কেউ হয়তো এসে সন্ধ্যার সময় একটু দিল, সেটি তিনি ভগবানের প্রসাদ বলে গ্রহণ করলেন। সারাদিন তিনি ভিক্ষাই জানলে ভগবানের নাম করছেন। যৎকিঞ্চিত পাচে যদি ইচ্ছা লাভ ও সন্তুষ্ট, ভগবান নিজে বলে গেছেন। আমরা গীতা পড়ছি বারবার, কিন্তু সব তো আমরা ভগবানের কথাগুলি স্মরণ করতে পারছি না, মেনে চলতেও পারছি না জীবনে। তো ভগবানের কথা যদি আমরা সম্পূর্ণ মেনে চলি, তবে তিনি কি বলছেন? সচ মম প্রিয়। নর, সে আমার প্রিয়, এছাড়া অন্য কেউ তার প্রিয় নন, এবং তার কোনো নির্দিষ্ট বাসস্থান নেই। অনিকেত, যদি যখন যেখানে খুশি তিনি সেখানে অবস্থান করছেন। কেন? সর্বত্র ভগবানের স্থান। তো এমন জায়গা কোনো জায়গায় নাই খুঁজে পাবো যেখানে ভগবান নেই। তিনি সর্বত্রই ভাবে রয়েছেন, এবং তার বুদ্ধি অতি স্থির। স্থির কিসের জন্য? না, তার বুদ্ধি হয়েছে নিশ্চয়ত্বেকা বুদ্ধি, নিশ্চয় করে নিয়েছে, এবং সেই বুদ্ধি সেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমূর্তিতে, সেই পরমাত্মা পরম ব্রহ্মেতে একাকার হয়ে গেছে। সেই বস্তু তার লাভ হয়ে গেছে। তাই সেই অবস্তুর দিকে, তার বাইরে যা কিছু আছে সবই মায়ার অধীন। এই জগৎ পুরা মায়ার অধীন। এই জগৎ পুরা মায়ায়, যা দেখছি সবই মায়া। সুতরাং তিনি মায়ার দ্বারা আকৃষ্ট হন না, তাই তিনি অতি প্রিয়। সেই নর, সেই যে মানুষ, সেই ভক্ত, আর একমাত্র প্রিয়, অন্য কেউ প্রিয় হতে পারে না। বৃন্দাবনে সনাতন গোস্বামী বাস করতেন। সনাতন গোস্বামী পরম বৈষ্ণব, শ্রী চৈতন্য মহাপ্রভুর ডাইরেক্ট শিষ্য। তাদের অনেক কথা আছে। তো তিনি তাঁর উপদেশ মতন তাকে একমাত্র তত্ত্ব কথা বলেছিলেন, অন্তরঙ্গ সাধনের কথা বলেছিলেন। বহিরঙ্গ সাধন তো আছে, অন্তরঙ্গ সাধন তিনি বলেছিলেন তাকে। তো সে অন্তরঙ্গ সাধন তিনি করতে যমুনার তীরে বসেছিলেন। তো সেইখানে বসতে বসতে তিনি বহুত ক্ষমতা লাভ করেছিলেন, বহুত। তার অনেক বিভূতি ছিল। তিনি একটি পরশ পাথরও পেয়েছিলেন, এটিকে দূরে একটু বালিতে রেখে দিয়েছিলেন ঢাকা দিয়ে। তো একবার এক ব্রাহ্মণ এসে দেখছে সনাতন বসে আছে। তিনি শুনেছেন যে সনাতন গোস্বামীর প্রচুর ঐশ্বর্য, প্রচুর ক্ষমতা আছে। তিনি যদি কিছু দেন, আশীর্বাদ করেন, তাহলে আমার মঙ্গল হয়, আমার মেয়েটি বিবাহযুক্ত। গিয়ে প্রণাম করে বললেন যে প্রভু, আমি আপনার কাছে এসেছি একটু যাত্রা করতে, আপনি যদি আমার কিছু দেন তাহলে আমার বড় কল্যাণ হয়। তখন তিনি আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলেন, ওইখানে উঁচুতে দেখো বালি। গিয়ে বামুন তাড়লো, দেখলো একটু পাথর, বলে ওটা যাও লোহাকে ছুঁয়ে দিয়ে সোনা হয়ে যাবে। এটা লোহা পড়ছিল পাশে, কুড়িয়ে আনলো, ছুঁয়ে দাও, সোনা হয়ে গেল। বিরাট ব্যাপার। তখন ব্রাহ্মণ তো লোভী ছিল, আসক্তিও ছিল, তার ইষ্টপ্রাপ্তিতে আনন্দ ছিল। তো সেটি নিয়ে সে চলতে আরম্ভ করছে। কিন্তু পরশ পাথর তো এক আলাদা পাথর না, তার স্পর্শ হয়ে গেছে ব্রাহ্মণকে। তো সনাতন গোস্বামীর সামনে সে এসছে, সামনে এসেছে, পরে সনাতন তাকে দর্শন করেছেন, সেও দর্শন করেছে। পরে সেখানে একটা স্পর্শ হয়েছে, তো চক্ষুর দ্বারা, অন্তর দ্বারা স্পর্শ হয়েছে না। তো সেই স্পর্শে সে কিছু তো যাওয়ার পর ধমকে দাঁড়ালো, বল সত্যি তো এই পরশপাত যদি এই তো দেখলাম লোহা, তাহলে আমার ঘরে সত্য লোহা আছে, সোনা হয়ে যাবে। তাহলে তিনি এটা একধারে ফেলে রেখেছেন কেন? তাহলে তার কাছে নিশ্চয়ই এর চেয়ে অনেক বেশি দামি জিনিস আছে।
এর চেয়ে অনেক বেশি দামি জিনিস আছে, তাহলে আমি তো ভুল করলাম, এত কম দামি জিনিস নিয়ে চলে আসছে। তার মনে মনে প্রেমের উদয় হলো। দেখো, ভগবান বলছেন আমার ভক্তকে পোষণ করো, আমার ভক্তের সেবা করো, তাহলে আমাকে পাবে। সৎসঙ্গ, সাধুসঙ্গ করলে ভগবান পাবে। তাই সেই সৎসঙ্গ তাকে দর্শন হলো, তার অপূর্ব ক্ষমতা ছিল। হ্যাঁ, তিনি প্রণম্য, আমাদের তার চরণে কোটি কোটি দণ্ডবাদ। বলছেন, হে প্রভু, যে ধনে হইয়া ধনে, মনিরে মানের মনে, তাহারও খানিক আমি মাগি আমি নত শিরে, এত বই নদী নীরে ফেলিল মানিক। বলছে, প্রভু, তোমার এই পরশ পাতার আর আমার প্রয়োজন নাই, এর চেয়ে ভারী জিনিস তোমার কাছে আছে, তুমি তার খানিক আমাকে দাও, আমার মাথায় হাত দাও। এই পাথর আমার ঘরে সোনা করে দিবে লোহাকে, কিন্তু এ পাথর তো আমাকে সনাতন গোস্বামী করতে পারবে না। অতএব আপনার কাছে যে জিনিস আছে, যার জন্য আপনি এত সব বস্তু থেকে দূরে রয়েছেন, কাছে থাকা সত্ত্বেও তার আপনার যে অন্তঃকরণ, তার একটু আমাকে দেন, আমি ধন্য হয়ে যাব। এই বলে সে সনাতন গোস্বামীর কাছে সে পরম বস্তু চাইল এবং পেল, যার দ্বারা সে সংসার, যার জন্য এত করেছে, এই সংসারের চাকরি সে ছেড়ে দিল। সে আর বৃন্দাবন ধাম থেকে আর ঘুরে এলো না, এই মায়ার সংসারে, যেখানে সব আপন কিন্তু আপন কেউ নয়, একমাত্র আপনজন হচ্ছে তিনি, যার সঙ্গ লাভ করলে এই জগতের সুখ দুঃখ দূর হয়ে যাবে। আসল সুখ, চির শান্তি, চির আনন্দ লাভ করা যাবে, এবং তার আস্বাদন বুঝবার জন্য আমাদের ভগবত কথাগুলিকে বারবার বারবার অনুসন্ধান করে, বারবার হৃদয় লাগিয়ে আমাদের তার এই চাতুর্মাসে অভ্যাস করতে হবে, যাতে আমাদের ভিতরে এই জাগতিক যে প্রবৃত্তিগুলি রয়েছে সেগুলি যাতে নিবৃত্তি হয়ে যায়, এবং সেই নিবৃত্তি হয়ে গেলেই আমরা আসল জায়গা পেয়ে যাব, যা পরম শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।